হ্যালো গাইস, কি অবস্থা সবার? কি মনে হয় কেএলসিসি দেখামো? ভাই কেএলসিসি দেখার মতো কোনো কিছুই নাই, বাট কেএলসিসি অ্যাকুরিয়া যে জায়গাটা আছে ওইটা হইতেছে মাছের চিড়িয়াখানা বলতে গেলে। যত প্রকার প্রায় 150 প্রকারের ওইখানে প্রায় জলজ প্রাণী আছে ওইখানে। তো আজকে যাইতেছে ওইখানে, সেটা হইতেছে এই কেএলসিসি থেকে মাত্র 5 মিনিট লাগে হেঁটে যাইতে। এটা হইতেছে কেএলসিসি, আর আমরা যা বললো এই পিছন সাইডে এইখানে আর কি অ্যাকুরিয়া কেএলসিসি। ওইখানে যাইতে খরচ হবে মাত্র দেখা যাচ্ছে 63 থেকে 65 রিঙ্গিত, যেহেতু আমরা ফরেনার এই জন্য। তো এখানে যাবো। আর আমি সবাইকে সাজেস্ট করবো যে অনলাইনে টিকিটটা কাটার জন্য, কারণ যদি অনলাইনে টিকিট না কাটে তাহলে হয়তো বা সিরিয়াল ধরতে হবে, অনেক বড় একটা সিরিয়াল থাকে, কারণ এই ওয়াকিং যে টিকিট যেগুলো ওইগুলোর জন্য। তো আমি সবাইকে বলবো মাস্ট বি অনলাইন টিকিটটা কাটার জন্য। তো গাইস, লেটস গো। তো আমি এখন নিচে চলে আসি কুয়ালালামপুর কনভেনশন সেন্টারের নিচতলায়। তো আমি এখন আমার টিকিটটা স্ক্যান করে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু লবস্টার এবং স্টারফিশ আছে এখানে, আর এখানে আছে হইতেছে হর্সশু ক্র্যাব। তার পাশেই খুবই সুন্দর একটা অ্যাকুরিয়াম আর কি, যেটা হতেছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম ও ল্যান্ড এনভায়রনমেন্টের একটা রেপ্লিকা। দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল। আর এই জায়গাটার বাঁ পাশে যেটা হইতেছে সেখানে ছোট ছোট কিছু মাছের প্রায় 4 থেকে 5টা অ্যাকুরিয়াম আর কি। মাছগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কারণ মাছগুলো খুবই সুন্দর এবং কি খুবই কালারফুল আর কি ছিল। তো যেই আসেন তো আপনাদের অবশ্যই এখানে এই জায়গাটাতে অনেক ভালো লাগবে। অ্যাকোরিয়ামগুলো দেখে আপনাদের মনে হবে যে আমার বাড়িতে যদি এরকম একটা অ্যাকোরিয়াম থাকতো। তো যাই হোক, এখন আপনারা যেটা দেখতে পাইতেছেন এইটা হইতেছে স্টিংরে, আর এর পাশেই সাঁতার কাটতেছে সেটা হইতেছে ব্যাম্বো শার্ক। যেটা এই যে ব্যাম্বো শার্কগুলা, এই ব্যাম্বো শার্কগুলা প্রায় 25 বছর পর্যন্ত বাইচা থাকে। আর এইটা হইতেছে সেই নিমো সিনেমার ক্লাউন ফিশ। অনেকেই কিন্তু আমরা নিমো যে কার্টুন সিনেমার যেটা আছে ওইটা কিন্তু আমরা দেখছি, এটা হইতেছে সেই ক্লাউন ফিশ। আর এইটা হইতেছে রেড লায়ন ফিশের অ্যাকুরিয়াম। এর পাশে আছে স্টোন ফিশের অ্যাকুরিয়াম। তো রেড লায়ন ফিশ দেখতে আসলেই লায়নের মতো পুরাই। তো আর একটু সামনে এগিয়ে আর কি এখানে অনেক প্রকারের চিংড়ি আর কি আছে। আমি এত প্রকারের যে চিংড়ি মাছ হয় যে আমি আসলে এটা আগে জানতাম না এখানে না আইসা। তো যে চিংড়ি মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, কারণ এক এক কালারফুল, খুবই কালারফুল আর কি চিংড়ি মাছগুলা। এখানে প্রায় 6 থেকে 7টা আর কি ছোট অ্যাকোরিয়াম আছে। তো সবগুলোর ভিতরে আর কি ছোট চিংড়ি মাছ আর কি। তো খুবই কালারফুলগুলো ছিল চিংড়ি মাছগুলো। একটা দুইটা আর কি করে চিংড়ি মাছ ছিল এটার ভিতরে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। প্রথম অংশ শেষ করে চলে আসলাম দ্বিতীয় অংশে। এখানে আছে টিউব আকৃতির বিশাল বড় একটা অ্যাকোরিয়াম। এইটা হইতেছে অ্যারাফাইমা ফিশ, যেটা অনেকে আর কি ফেসবুক কিংবা ইউটিউবে দেখতে পাইছেন। তো এইটা হইতেছে সেই অ্যারাফাইমা, যেটা প্রায় 25 বছর পর্যন্ত বাঁচে। আর এইটা হইতেছে অ্যালিগেটর গারফিশ। তো মুখটা দেখতে টোটালি আর কি কুমিরের মতো আর কি। তো এই ট্যাঙ্কটাতে প্রায় 4 প্রকারের মাছ আছে। সেখানে আপনার রেড পিরানাও আছে এবং কি গারফিশ এবং কি এই আরেকটা যেটা অ্যারাফাইমা যেটা ওইটাও আছে এই ট্যাঙ্কটাতে। মাছগুলা অনেক বড় সাইজের আর কি। এইগুলা হইতেছে ম্যাট বার্ব বা সুলতান ফিশ। এগুলা কার্প জাতীয় একটা ফিশ। আর এগুলা হইতেছে সিলভার কালারের আরাওয়ানা। আরাওয়ানা মাছ মালয়েশিয়াতে যারা আসি আমরা, তো কম বেশি আমরা সবাই চিনি আরাওয়ানা মাছ। আরাওয়ানা মাছ কিন্তু খুবই বিখ্যাত মালয়েশিয়াতে এবং কি খুবই দামি একটা মাছ। এগুলা হইতেছে জায়েন্ট মাড স্কিপার। আমি জানি না কেন জায়েন্ট বলা হয় এগুলাকে, কারণ দেখতে খুবই ছোট ওই মাছগুলা। এই ছিল লেভেল 2-এর অংশের মাছগুলা। চলে আসলাম লেভেল 3-তে। এইখানে আছে ইলেকট্রিক ইল এবং কি জায়েন্ট মোরে ইল আর কি। ইল মাছ আমি সরাসরি সামনাসামনি খুবই প্রথমবারই দেখলাম আর কি। তো উপর দিয়ে চলে যাচ্ছিল ফ্লাইং রেগুলা, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আসলে পানির নিচে যে দৃশ্যগুলা যে এত সুন্দর, এখানে না আসলে দেখতেই পারতাম না। তো আর এই হইতেছে সেই স্যান্ড টাইগার শার্ক। সামনাসামনি না দেখলে ভাই বুঝতেও পারবেন না যে পানির নিচে জগৎটা কেমন, খুবই ভয়ঙ্কর। এইটা হইতেছে বিগ সাইজের একটা ফ্লাইং রে। সবসময় তো উপর থেকে দেখা হয়েছে, এই প্রথম আর কি নিচের দিক থেকে আর কি ফ্লাইং রেগুলাকে দেখতে পাইতেছিলাম। একটা দেখার মতো একটা দৃশ্য ছিল। এই হইতেছে অ্যাকুরিয়ামের ভিতরের ভিউ।
খুবই সুন্দর আসলে জায়গাটা, আমার কাছে খুবই ভালো লাগছে এখানে এসে, যে সমুদ্রের তলদেশে আসলে যে কত প্রজাতির যে মাছ প্রাণীগুলো থাকে সেগুলো এখান থেকে আসলে অনেক ক্লোজের থেকে আর কি উপভোগ করার মতো আর কি জায়গা, অনেক ক্লোজ থেকে দেখতেছে আর কি। তো খুবই সুন্দর জায়গাটা, উপভোগ করার মতো, কিন্তু মাঝে মধ্যে আবার মনে হইতেছে যে মাছগুলা খাইতে কিরকম টেস্ট হবে। তো যাই হোক, সবাই আসছে, সবার ফ্যামিলি নিয়ে। এই যে এখানে দেখেন একজনে ক্লিন করতেছে আর কি। তো এইটা হচ্ছে ড্রাইভিং। তো ড্রাইভিং এটা শিখতে চাইলেও কিন্তু লাইসেন্স করতে হয় কিন্তু, ঠিক আছে, ড্রাইভিংয়ের জন্য লাইসেন্স নিতে হয়, পরে সে এরকম প্রফেশনালভাবে ড্রাইভিং করতে হয়। এখন হইতেছে মাছের খাবারের সময়, তো মাছগুলাকে অল্প অল্প করে খাবার দিয়ে এক জায়গায় নিয়ে আসতেছে। তো এখন সবগুলা মাছকে খাবার দিবে। আর এইটা হইতেছে গ্রিন সি টার্টল, যার লাইফ টাইম হইতেছে প্রায় 80 বছর, প্রায় 80 বছর পর্যন্ত এই কচ্ছপটা বাইচে থাকে আর কি। এইটা হইতেছে মাছকে খাবার দেওয়ার একটা দৃশ্য। দুপুর 12টার সময় এই মাছকে খাবার দেওয়া হয় এবং কি বিকাল 3টার সময় শার্ক মাছকে খাবার দেওয়া হয়। তো আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। এইটা হতেছে সবার শেষের অংশ, গোল আকৃতির একটা অ্যাকুরিয়াম, রং বেরঙের অনেক প্রজাতির মাছ। আর এর পাশেই হইতেছে জেলিফিশের ট্যাঙ্ক। এই জেলিফিশ যেটা, এটার নাম হইতেছে মুন জেলিফিশ। জেলিফিশ তো অনেকে আমরা চিনি আর কি। তো এখানে অনেক প্রকারের জেলিফিশ আছে। আর সবাই আসলে আমরা মনে করি সব জেলিফিশই আর কি বিষাক্ত, কিন্তু না, এই যে জেলিফিশ যেটা, এইটা হইতেছে খুবই বিষাক্ত একটা জেলিফিশ। আর এইগুলা হইতেছে সি হর্স। সামনাসামনি না দেখলে বুঝতেই পারতাম না যে ঘোড়ার মুখ আর হইতেছে এই সি হর্সের মুখের তফাৎ খুবই কম আর কি, টোটালি ঘোড়ার মতো দেখতে। আর এইটা হইতেছে একদম শেষের অংশে, যেখানে জলজ কিছু প্রাণী এবং কীটপতঙ্গের কিছু খোলস রাখা আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার পেজটিকে ফলো করেন নাই, অবশ্যই কিন্তু ফলো করতে হবে কিন্তু, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা টপিক এবং কি নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।